হ্যালো এভরিওয়ান, টিডি লার্নিং সেন্টার থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ইউনিট 8 পেজ 30 পড়ব। এখানে দেখো 2.1 আছে আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার মানে উত্তর দেওয়া, দ্য ফলোয়িং মানে নিচের কোশ্চেন্স প্রশ্নগুলোর ইন পেয়ার্স জোড়ায় 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 নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এ আছে হু ইজ রিতা, হু মানে কে, ইজ রিতা রিতা কে। তাহলে আমরা অ্যান্সার লিখবো ইজের পর থেকে। রিতা ইজ রাহাত লিটল সিস্টার, রাহাতের ছোট বোন হচ্ছে রিতা। হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত, হাউ ওল্ড ইজ শি, তাহলে তার বয়স 7 বছর। তাহলে লিখবো ইজের পর থেকে শি ইজ 7 years old। এবার তোমরা বিয়ের দিকে তাকাও। হোয়াট ইজ দ্য নেম অফ রাহাস ফাদার, রাহাতের বাবার নাম কি? রাহাতের বাবার নাম রাকিব আহমেদ। তাহলে বলবো দ্য নেম অফ রাহাতস ফাদার ইজ রাকিব আহমেদ। হোয়াট ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কি করেন? হোয়াট মানে কি, তাহলে তার বাবার একটি মুদির দোকান আছে, তাহলে তার বাবা একজন মুদির দোকানদার। তাহলে আমরা এটা ইংরেজিতে বলবো হিজ ফাদার ইজ আ গ্রোসারি শপকিপার। এরপরে সি নাম্বার, হু ইজ মিসেস নাসরিন আহমেদ, মিসেস নাসরিন আহমেদ কে? মিসেস নাসরিন আহমেদ হলো রাহাত এবং রিতার মা। তাহলে আমরা লিখতে পারি রাহাত, হুইয়ের জায়গায় লিখবো রাহাত অ্যান্ড রিতাস মাদার ইজ মিসেস নাসরিন আহমেদ। হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত? তার বয়স 34 বছর, তাই না? তাহলে শি ইজ 34 years old। এরপরে আছে ডি নাম্বার, হু আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ, আমিন আহমেদের গ্র্যান্ড চিলড্রেন মানে নাতি নাতনি, নাতি নাতনি কারা? তাহলে রাহাত এবং রিতা, তাই না? তাহলে রাহাত, হুয়ের জায়গায় লিখবো রাহাত অ্যান্ড রিতা আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ। এরপরে ইতে আসো, হু ডু রাহাত অ্যান্ড রিতা ওফেন ভিজিট, রাহাত এবং রিতা প্রায় কার কাছে বেড়াতে যায়? ভিজিট মানে বেড়াতে যাওয়া, ওফেন মানে প্রায়, তাহলে কার কাছে বেড়াতে যায়? তাহলে আমরা অ্যান্সার লিখব রাহাত অ্যান্ড রিতা ওপেন ভিজিট দেয়ার আঙ্কেল হাউস। হোয়াট ডু দে ডু দেয়ার, তারা কি করে? সেখানে তারা কি করে? দেয়ার মানে সেখানে। তাহলে আমরা লিখব সেখানে তারা খেলা করে, তাই না? তাহলে লিখব দে প্লে দেয়ার উইথ দেয়ার কাজিনস, তারা তার চাচাতো ভাই বোনের সাথে খেলা করে, তাই না? এবার তোমরা 2.2 এর দিকে তাকাও। ম্যাথস মানে মিল করা, দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। তাহলে এখানে মিল করতে বলছে কলাম এর মিনিং মানে তাদের মিনিং মানে ইন কলাম বি, কলাম বি এর মানেগুলোর সাথে কলাম এর শব্দগুলোর মিল করতে বলছে, তাই না? এখানে রয়েছে প্যারেন্টস, প্যারেন্টস মানে কি? মা বাবা। তাহলে প্যারেন্টস মা বাবা, এই দেখো মা বাবা, ফাদার অ্যান্ড মাদার। এরপরে রয়েছে আঙ্কেল, আঙ্কেল মানে চাচা, মায়ের ভাই বা বাবার ভাই, তাই না? দেখি দেখি কোথায় কোথায় কোথায়, এই যে ব্রাদার অফ আওয়ার ফাদার অ্যান্ড মাদার, তাই না? এরপরে রয়েছে গ্র্যান্ড চিলড্রেন, নাতি নাতনি, নাতি নাতনি তো তাহলে চিলড্রেন অফ ওয়ান সন অ্যান্ড ডটার। এরপরে রয়েছে গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস মানে আমাদের দাদা দাদি নানা নানিকে আমরা গ্র্যান্ড প্যারেন্টস বলি। তাহলে ফাদার অ্যান্ড মাদার, বাবা এবং মা অফ আওয়ার প্যারেন্টস, আমাদের
বাবা মায়ের বাবা এবং মা। এরপর রয়েছে কাজিন, কাজিন মানে চাচাতো ভাই বোন। তাহলে চিলড্রেন অফ আমাদের চাচা বা চাচির ছেলে মেয়ে, তাই না? চিলড্রেন অফ আওয়ার আঙ্কেল আর আন্টি। 3.1-এর দিকে তাকাও, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার উপর মনোযোগ। নাউন, রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন আ স্মল ভিলেজ ইন রংপুর। এখানে রাহাত, দেখো এটা নাউন, ফ্যামিলি নাউন, ভিলেজ নাউন, রংপুর নাউন। এখানে ইন দ্য অ্যাবভ সেন্টেন্স, উপরের বাক্য, ওই বাক্যটির ইন দ্য ওয়ার্ডস শব্দগুলো রাহাত, ফ্যামিলি, ভিলেজ, রংপুর আর নাউন্স, এগুলো নাউন্স। এ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, একটি নামবাচক শব্দই হলো নাউন। ইট ইজ ইউজড ফর নেমিং এ পারসন পারসন একটি ব্যক্তি, অ্যান অ্যানিমেল, আ প্লেস, এ থিং অর এ গ্রুপ। ও প্রাণী হতে পারে, জায়গা, জিনিস এবং দলও হইতে পারে। আমরা তোমাদের আশেপাশে তোমরা যা কিছু দেখতে পাবা সবই হলো নাউন। তুমি নাউন, তোমার বন্ধুরা নাউন, তোমার ঘরে যা জিনিসপত্র দেখতে পাবা, তোমার আশেপাশে যা দেখতে পাবা সবই নাউন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, পারসনস রাহাত, সুমি, তারপরে নিখিল এক্সেট্রা। অ্যানিম্যালস বলছে টাইগার, বাঘ, লায়ন, সিংহ, ক্যাট বিড়াল, ডগ কুকুর, পিজন পায়রা। জায়গা আছে সাভার, রাজশাহী, স্কুল তোমাদের স্কুল, ভিলেজ। থিংস জিনিস আছে, বুক, পেন্সিল, বোতল, শার্ট, যে কোনো জিনিস তোমার ঘরে বাইরে যে কোনো জিনিস হলো নাউন। গ্রুপস দল, ক্লাস, ফ্যামিলি, আর্মি এক্সেট্রা। গুড বাই এভরিওয়ান।